এডমিশন 2025 মেরিট লিস্ট ডাব্লিউবি কলেজ মেরিট লিস্ট 2025 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি কলেজ এডমিশন 2025 সংক্রান্ত এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে কিন্তু বিগ হ্যাপি নিউজ রয়েছে তোমাদের জন্য। ফাইনালি কিন্তু কলেজে ভর্তির মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিব কলেজে ভর্তি সংক্রান্ত। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা কলেজে ভর্তি নিয়ে টেনশন করছে যে কবে মেরিট লিস্ট বেরোবে, তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে এই মুহূর্তে যে বড় আপডেট, কলেজে ভর্তির যে মেরিট লিস্ট, ঠিক আছে 25 তারিখ, ঠিক আছে 24 তারিখ কিংবা 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট আসার একটা হাই পসিবিলিটি রয়েছে। এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, 24শে আগস্ট বা 25শে আগস্ট কিন্তু মেরিট লিস্ট আসার সম্ভাবনা রয়েছে এবং 25শে আগস্ট কিন্তু হিয়ারিংও রয়েছে, ঠিক আছে। এবং এরই মাঝে বড় আপডেট চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পুনরায় ক্যাটাগরি আপডেটের কথা বলেছে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের সার্টিফিকেট, সাবকাস্ট এগুলো আপলোড করার কথা বলা হয়েছে 21 তারিখের মধ্যেই, ঠিক আছে। এখন কলকাতা হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চ যেটা রায় দিয়েছিল যে 7% রিজার্ভেশন মেনে 22শে আগস্টের মধ্যে কিন্তু ফল প্রকাশ করতে হবে। সেই মোতাবেক তাহলে কি 22শে আগস্ট ফল প্রকাশ হতে চলেছে? সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ 7% না 17%, রাজ্য সরকার কিন্তু আলটিমেট চাইবে যাতে 17% রিজার্ভেশনকে নিয়ে যাতে ফল প্রকাশ করা হোক। কারণ অন্য বাকি যে নতুন যে 140টি জাতি রয়েছে, অর্থাৎ 2010-এর 66টি তালিকা বাদ দিয়েও নতুন যে 74টি জাতি রয়েছে তারা যাতে বঞ্চিত না হয়। কিন্তু অবশেষে কিন্তু রেজাল্টের প্রসেসিং শুরু হয়ে গেছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছে, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, ঠিক আছে। এই মাসের মধ্যেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। এবং ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, নিটের যে কাউন্সিলিং সেটি কিন্তু আপাতত পোস্টপোন করে দেওয়া হয়েছে। নিটের কাউন্সিলিং আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এবং এরই মাঝে প্রশ্ন উঠছে, তাহলে কি 7% নাকি 17%? যদি 7% মেনে যদি ফল প্রকাশ হয় তাহলে কিন্তু তোমাদের 24 তারিখে কিন্তু চলে আসবে মেরিট লিস্ট। এবং যদি না আসে 25 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে, অর্থাৎ পজিটিভ দিক, অর্থাৎ টোটাল 17% ওবিসি, ওবিসি বি, নতুন যে 140টি জাতি রয়েছে তাদের সকলকে নিয়ে কিন্তু এই আগস্ট মাসেই ফল প্রকাশ হবে। তোমাদের আগস্ট মাসে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে। পাশাপাশি কিন্তু একাধিক বিরোধী সংগঠনগুলো কিন্তু জয়েন্টের ফল প্রকাশ, পাশাপাশি কলেজে ভর্তির মেরিট লিস্টে কিন্তু সরব হয়েছে। যেমন ফল প্রকাশের, উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের 3 মাস পরেও কলেজে ভর্তি শুরু করেনি শিক্ষা দপ্তর। অভিযোগ নিয়ে বোসের দ্বারস্থ শুভেন্দু। সোমবার রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তার সঙ্গী হয়েছিলেন বিজেপি পরিষদীয় দলের 15 জন সতীর্থ। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে বিজেপি বিধায়কদের কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলেন রাজ্যপাল। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেও সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি রাজ্য সরকার। সোমবার রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে হয়েছিলেন বিজেপি পরিষদীয় দলের 15 জন সতীর্থ। পরে তাদের আশ্বাস দেন বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল, ঠিক আছে। পাশাপাশি এই মুহূর্তের যে বড় আপডেট চলে এসেছে, ইতিমধ্যে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ক্যাটাগরি আপডেটের নোটিশ দিয়ে দিয়েছে। দেখো, প্রথম কথা যেটা রাজ্য সরকার যেটা বরাবর চেয়েছিল যে 140টি জাতি, ঠিক আছে, শুধুমাত্র 2010-এর যদি 66টি তালিকাভুক্তকে নিয়ে ফল প্রকাশ করার হতো তাহলে অনেকদিনকে ফল প্রকাশ হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে নতুন যে ক্যাটাগরিগুলো তারা কিন্তু বঞ্চিত হতো, ঠিক আছে। তাহলে সকলকেই যাতে সমান সুযোগ দেওয়া যায় সেই জন্য রাজ্য সরকার 140টি জাতি নিয়ে এগোতে চাইছে। সেক্ষেত্রে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেহেতু 25 তারিখে হিয়ারিং হয়েছে, সুতরাং 25 তারিখে হিয়ারিং এর দিন কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। 17%কে ঘিরেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। কারণ 7%কে নিয়ে কিন্তু চান্স কমই রয়েছে, কারণ 7%কে নিয়ে বের করার হলে অনেক আগে কিন্তু বেড়ে যেত, ঠিক আছে। পাশাপাশি এই মুহূর্তে যে এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও কিন্তু রেজাল্ট বের করার জন্য তারা তড়িঘড়ি রেজাল্ট বের করার জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়ে ফেলেছে। পাশাপাশি নিটের কাউন্সিলিং প্রথমে, কারণ নিটের যে কাউন্সিলিং সেটা কিন্তু 17% মেনে হচ্ছিল, কিন্তু আপাতত স্থগিত হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে একটাই প্রশ্ন, 7% নাকি 17%? সবটাই দেখবো আমরা 25 তারিখে হিয়ারিং এর উপর। এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের, অর্থাৎ আগস্ট মাসের শেষ সপ্তাহে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। এই ব্যাপারে একদম নিশ্চিত থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।